দেন আমরা চ্যাপ্টার 5-এ চলে যাব। চ্যাপ্টার 5 কনক্লুশনস। সো কনক্লুশনের ফার্স্ট পয়েন্ট 5.1 এক্সপ্লানেশন অফ ইম্পর্টেন্ট আউটকাম। মনে রাখবেন কনক্লুশন বলতেই বোঝানো হয়ে থাকে যে ইম্পর্টেন্ট যে রেজাল্ট খুঁজে পেলে সেই রেজাল্টের বর্ণনা। আপনাদেরকে আরও একটু বলে থাকি, অবজেক্টিভসগুলোতে আপনি বিভিন্ন প্রবলেম অ্যান্ড সলিউশনগুলো আপনি আইডেন্টিফাই করেছেন। সো যা কিছু আপনি আইডেন্টিফাই করেছেন, যা কিছু সলিউশন দিয়েছেন, এর মধ্যে যতগুলো বিষয়কে আপনি ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট মনে করেন সেই বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলসে বর্ণনা দিতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটি সেকশনে আপনি প্রবলেম আইডেন্টিফাই করেছেন যে ম্যানেজমেন্ট ইজ নট সিনসিয়ার, ম্যানেজমেন্ট সিনসিয়ার না সার্টিন একটা বিষয়ের উপরে, হতে পারে প্রমোশন, যে এমপ্লয়ীদের প্রমোশন দেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিনসিয়ার না, এরকম একটা চ্যাপ্টার 4-এর আন্ডারে আপনি আইডেন্টিফাই করেছেন এবং এটাকেই আপনি সিগনিফিক্যান্ট বা ইম্পর্টেন্ট আউটকাম হিসেবে এখানে তুলে ধরতে চান। সো এই সেকশনে আপনি উল্লেখ করবেন কি কি কারণে ম্যানেজমেন্ট উদাসীন, কি কি কারণে ম্যানেজমেন্ট এটাকে প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতেছে না বা করলেও সলভ করতেছে না, তার কারণগুলো কি কি। দ্যাট ইন্ডিকেটস চ্যাপ্টার 4গুলোতে আপনি যে প্রবলেম বা যে সলিউশনগুলো দিয়েছেন সেই প্রবলেম বা সলিউশন সম্পর্কে একটু এক্সপ্লানেশন দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই কারণে এটাকে প্রবলেম এবং এই বিষয়গুলো হচ্ছে এর সলিউশন, বা এই সলিউশনটা সাজেস্ট করা হয়েছে মূলত এই কারণে, এভাবে করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বেসড অন দ্য রেজাল্টস প্রেজেন্টেড ইন চ্যাপ্টার 4 আইডেন্টিফাই সাম ইম্পর্টেন্ট আউটকামস। অনেকগুলো আউটকাম থাকবে, তার মধ্যে সাম ইম্পর্টেন্ট আউটকাম আপনি আইডেন্টিফাই করবেন। দে মে বি গুড অর ব্যাড অলসো। সো কিছু প্রবলেমও হতে পারে, আবার কিছু ভালো পয়েন্টও থাকতে পারে। দেন ডিসক্রাইব দিস পয়েন্টস, give a special focus on what are the probable reasons behind the good outcomes or behind the bad outcomes। এরকম ভালো একটি রেজাল্ট হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে, অথবা খারাপ রেজাল্ট হওয়ার পিছনেও কি কি কারণ থাকতে পারে। হোয়াই ইট বিকাম গুড অর ব্যাড, কেন এটি ভালো বা মন্দ হলো। হোয়াই দ্য সার্ভিসেস অর দ্য ফাংশনস অর দ্য রেজাল্টস বিকাম ভেরি গুড অর ভেরি ব্যাড, যে অনেকগুলো ভালো মন্দ আছে বাট তার মধ্যে এটা কেন ভেরি গুড, এটা কেন ভেরি ব্যাড, এই ধরনের এক্সপ্লানেশন আপনি এখানে তুলে ধরবেন। সো সিম্পল সাজেশন হচ্ছে যে আপনি 2-3টা প্রবলেম আইডেন্টিফাই করেন, 2-3টা সলিউশন আইডেন্টিফাই করেন এবং তাদের সম্পর্কে আপনি এখানে এক্সপ্লেইন করে বুঝিয়ে দেন যে প্রবলেম নাম্বার 1 তার পিছনের কারণ এগুলো, প্রবলেম নাম্বার 2 তার পিছনের কারণ এগুলো, সাজেশন দিয়েছি এইটা সাজেশন দেওয়ার পিছনের এই কারণ থাকতে পারে, এবং দ্বিতীয় নাম্বার সাজেশন এটার পিছনে এই কারণ থাকতে পারে, এই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরবেন। ডিয়ার অডিয়েন্স, দেন আমরা 5.2-তে চলে যাব এবং এই 5.2-তে ইন্টার্নশিপ রিলেটেড স্পেশাল নোটস আর রিকমেন্ডেশনগুলো আমাদেরকে প্লেস করতে হবে। মোস্ট প্রবাবলি ধরে নিতে পারেন যে আমরা চ্যাপ্টার 4-এ যে ইস্যুগুলো আলাপ আলোচনা করেছিলাম, যে অ্যানালাইসিস অফ দ্য টপিক, ফাইন্ড আউট দ্য প্রবলেমস, সো এই যাবতীয় বিষয়গুলো কম্বাইন্ড করে আমার অনেক পার্সোনাল অবজারভেশন থাকতে পারে, পার্সোনাল সাজেশন থাকতে পারে, যেটা আমি মনে করি যে টোটাল সিস্টেমটা ইমপ্রুভমেন্টের জন্য প্রয়োজন আছে। এই বিষয়গুলোকে 1, 2, 3, 4 এভাবে করে পয়েন্ট আকারে তুলে ধরতে হবে এবং আমার রিকমেন্ডেশন বা সাজেশনটা স্পেসিফিক আকারে তুলে ধরতে হবে। জাস্ট লাইক যে 60% এমপ্লয়িরা বিলিভ করে যে তারা বেতন নিয়ে কোনো প্রবলেমে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ রিকমেন্ডেড দ্যাট অর্গানাইজেশন শুড ইনক্রিজ দেয়ার স্যালারি লেভেল। এভাবে করে অর্থাৎ আপনার প্রিভিয়াস ফাইন্ডিংসে যে যত ধরনের প্রবলেমগুলো আপনি খুঁজে পেয়েছেন একটা রেফারেন্স টেনে বলবেন, যেহেতু আমরা চ্যাপ্টার 4-এ এই প্রবলেমটা খুঁজে পেয়েছি, দ্যাটস ওয়াই এটা রিকমেন্ড করা হচ্ছে যে এটা যাতে কোম্পানি ইমপ্রুভমেন্টের জন্য বা কনসিডারেশনে নেওয়ার জন্য বিশেষভাবে লক্ষ্য রাখে। এভাবে করে আপনার যতগুলো পার্সোনাল অবজারভেশন থাকুক, ফাইন্ডিংস থাকুক, যেগুলো আপনি কোম্পানির ইমপ্রুভমেন্টের জন্য দিতে চান, সেই ইমপ্রুভমেন্টের সাজেশনগুলো এখানে ধীরে ধীরে তুলে ধরবেন। আর একটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে চ্যাপ্টার 4-এ আপনি যতগুলো বিষয় তুলে ধরবেন সেখানে অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল ইস্যুসগুলো থাকবে, বাট ওই রিলেটেড
যদি আপনার মনে হয় কোনো জায়গায় কোনো প্রবলেম আছে, সাজেশনটা জাস্ট চ্যাপ্টার 4-এ না দিয়ে আপনি চ্যাপ্টার 5-এ 5.2 আন্ডারে দিবেন। সো বেসিক্যালি আমরা এখানে যেটা এক্সপেক্ট করতেছি যে হোয়াট আর ইউর রিকমেন্ডেশনস টু ইমপ্রুভ দ্য ওভারঅল কন্ডিশনস অফ দ্য অর্গানাইজেশন, অ্যান্ড দিস ইজ বেসড অন দ্য ফ্যাক্ট যে এই অর্গানাইজেশনে আপনি কি কি প্রবলেমগুলো খুঁজে পেয়েছেন। সো থ্যাংক ইউ।